আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এশিয়া মহাদেশের একটি দেশ ফিলিপাইন সম্পর্কে। ফিলিপাইনের সরকারি নাম রিপাবলিক অফ দ্য ফিলিপাইন। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত। দেশটির পূর্বে ফিলিপাইন সাগর, পশ্চিমে দক্ষিণ চীন সাগর। 7,000-এর বেশি দ্বীপ নিয়ে ফিলিপাইন গঠিত, তবে এই দ্বীপগুলোর মাত্র 11টি বসবাসের উপযোগী। অতীতে 3 শতাব্দী ধরে স্পেনের উপনিবেশ ছিল ফিলিপাইনে। দেশটির নামও স্প্যানিশ রাজা দ্বিতীয় ফিলিপের নাম অনুসারে রাখা হয়েছে। তাদের ভাষা, ধর্ম ও সরকার সব কিছুতে স্প্যানিশ প্রভাব আজও প্রবল। অর্থনৈতিকভাবে আজকের ফিলিপাইন বেশ সমৃদ্ধ। মার্কোস অধ্যায়ের পরে আবারও গণতান্ত্রিক ধারায় ফিরেছে দেশটি। তবে ফিলিপাইনের সবচেয়ে সমৃদ্ধ দ্বীপটি হচ্ছে এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দর সব সমুদ্র সৈকত এবং বনভূমিতে ভরা দেশটি। তাহলে চলুন ফিলিপাইন সম্পর্কে আরও কিছু জানা অজানা তথ্য জেনে নেওয়া যাক। ফিলিপাইনের আদি অধিবাসীরা লোকেরা প্রায় 30,000 বছর আগে বোর্নিও ও সুমাত্রা দ্বীপ থেকে এখানে এসেছিল। নবম শতকে চীনা ব্যবসায়ীরা এখানে আসেন এবং বসতি স্থাপন করেন। এরপর পর্তুগিজ অভিযাত্রী 1521 সালে ফিলিপাইনে পৌঁছান এবং স্পেনের হয়ে দ্বীপটি দাবি করেন। পরবর্তীতে স্পেনীয় শক্তি ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে থাকে এবং খ্রিস্টপূর্বের পতন ঘটায়। স্পেনের শাসন চলে দীর্ঘ 300 বছরের বেশি সময় ধরে। 1898 সালে স্পেনীয় মার্কিন যুদ্ধে মার্কিনীয়রা স্পেনীয়দের পরাজিত করে। চীনা বংশোদ্ভূত ফিলিপাইনের নেতা যুদ্ধের ওই বছরে স্পেন থেকে স্বাধীন ঘোষণা করেন। স্পেনীয়দের পরাজিত করার পরে মার্কিনরা ফিলিপাইনের দখল নেয়, কিন্তু 1899 সালে ফিলিপাইনরা মার্কিন শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেন। 3 বছর ধরে চলে মার্কিন ফিলিপাইন যুদ্ধ। অবশেষে 1902 সাল নাগাদ শান্তি প্রতিষ্ঠিত হয়। 3 লাখ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বর্তমান মোট জনসংখ্যা 10,67,00,000। আয়তনের দিক থেকে এটি বিশ্বের 72তম দেশ। তাগালগ এবং ইংরেজি ভাষা ফিলিপাইনের সরকারি ভাষা। তাগালগ ভাষা ফিলিপাইনের প্রায় 40% মাতৃভাষা। এছাড়া প্রায় 50% লোক ইংরেজি ভাষাতে কথা বলতে পারেন। এছাড়াও ফিলিপাইনে প্রায় 100টি স্থানীয় ভাষা প্রচলিত রয়েছে। পূর্ব তিমুর ছাড়া ফিলিপাইন হচ্ছে এশিয়া মহাদেশের একমাত্র ক্যাথলিক প্রধান রাষ্ট্র। দেশটি প্রায় 92% খ্রিস্টান, বাকিদের মধ্যে 6% মুসলিম এবং 2% স্থানীয় কিছু ধর্মে বিশ্বাসী। ম্যানিলা ফিলিপাইনের প্রধান শহর এবং রাজনৈতিক রাজধানী। এটি বিশ্বের অন্যতম প্রাচীনতম শহর। 31 জুলাই 1901 সালে কমিশন আইনের আওতায় প্রতিষ্ঠিত করা হয়। তবে বসবাসের জন্য শহরটি খুবই ঝুঁকিপূর্ণ। টোকিওর পরে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ প্রাকৃতিক দুর্যোগের শহর হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ম্যানিলা। যদিও এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং সবচেয়ে ধনী শহরগুলোর একটি। ফিলিপাইনের বৃহত্তম শহর হচ্ছে কুজেন সিটি। এটি রাজধানী ম্যানিলায় অবস্থিত এবং এটি সবচেয়ে জনবহুল শহর। শহরটির বর্তমান জনসংখ্যা প্রায় 30 লাখ। 1976 সাল থেকে এটি ফিলিপাইনের জাতীয় রাজধানী ছিল। ফিলিপাইনের আবহাওয়া মূলত গরম এবং আর্দ্র। দেশটির গড় তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। ফিলিপাইন মোট 7,107টি দ্বীপের সমন্বয়ে গঠিত। এখানে রয়েছে বিশ্বের অন্যতম উপকূল রেখা। দেশটি মূলত 3টি প্রধান দ্বীপপুঞ্জে বিভক্ত। লুজান, ভিসাইয়াস এবং মিনদানাও ভ্রমণ বিষয়ক অনেক পত্রিকা বিশ্বের সবচেয়ে সুন্দর দ্বীপগুলোর মধ্যে তালিকাভুক্ত করেছেন। তবে তথাকথিত মহাসাগরীয় আগ্নেয়গিরির বলয়ে অবস্থিত হওয়ার কারণে ফিলিপাইন প্রায়শই শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতে কেঁপে ওঠে। ফিলিপাইনের জেলিফিশ সারা বিশ্বে বিখ্যাত। 1 কোটিরও বেশি জেলিফিশ পাওয়া যায় এই দ্বীপে। দ্বীপ দেশ হওয়ার কারণে ফিলিপাইনে অনেক বেশি নারকেল উৎপাদন হয়। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ফিলিপাইনে নারকেল উৎপাদন এবং রপ্তানি সবচেয়ে বেশি। দেশটি থেকে প্রায় 19.7 মিলিয়ন নারকেল প্রতি বছর উৎপাদন করা হয়। এশিয়ার জন্মহার সবচেয়ে বেশি বেড়ে যাওয়ার দেশগুলোর মধ্যে একটি ফিলিপাইন। খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ক্যাথলিক গির্জাগুলোর সঙ্গে সংঘাত সৃষ্টির ভয়ে সরকার শক্ত কোনো ব্যবস্থা নিতে পারছে না। নাগরিক এবং নেতাদের মাঝে ক্যাথলিক বিশ্বাস গভীর হওয়ার কারণে ভ্যাটিকান সিটি ছাড়া ফিলিপাইন এখনও বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো বিবাহ বিচ্ছেদ আইন নেই। দ্বীপটিতে ক্যাথলিক ধর্মের প্রাধান্য এবং ইংরেজি ভাষার জনপ্রিয়তা ব্যাখ্যা করার জন্য কিছু ফিলিপাইনও বলে।
সম্ভবত ফিলিপাইন বিশ্বের অন্যান্য একটি দেশ যেখানে শান্তিকালীন সময়ের জন্য একটি পতাকা এবং যুদ্ধকালীন সময়ের জন্য আরেকটি পতাকা রয়েছে। পতাকায় যদি লাল রঙটি ওপরে থাকে তবে এটি যুদ্ধকালীন, আর পতাকায় যদি নীল রঙটা উপরে থাকে তাহলে এটি শান্তিকালীন। ফিলিপাইনকে বিশ্বের টেক্সট রাজধানী হিসেবে বিবেচনা করা হয়। এখানে আপনাকে কেউ কিছু জানাতে গেলে ফোন না করে টেক্সট করবে। 3.5 কোটি মোবাইল গ্রাহক প্রতিদিন প্রায় 45 কোটি SMS পাঠায়। ফিলিপাইনের শিক্ষার ব্যবস্থা অত্যন্ত উন্নত। দেশের মোট জনসংখ্যার প্রায় 98.6% মানুষ শিক্ষিত। শিক্ষা খাতে দেশটির বার্ষিক জাতীয় বাজেটের উল্লেখযোগ্য অংশ খরচ করা হয়। ফিলিপাইনের সর্বাধিক জনপ্রিয় খেলা বাস্কেটবল। বলা হয় ফিলিপাইনের প্রতি রাস্তার পাশে বাস্কেট কোর্ট আছে। ফিলিপাইনের অর্থনীতি বিশ্বের 32তম এবং এশিয়ার 13তম অর্থনীতি দেশ। দেশটি ধীরে ধীরে কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্পভিত্তিক অর্থনীতিতে নির্ভরশীল হয়ে উঠেছে বলে অনুমান করা হচ্ছে। ফিলিপাইনের সরকারি মুদ্রা ফিলিপাইন পেসো। 1 ফিলিপাইন পেসো সমান প্রায় বাংলাদেশি 1 টাকা 77 পয়সা এবং 1.02 ভারতীয় রুপি। দেশটির মোট জিডিপি প্রায় 1967.362 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 3,484 মার্কিন ডলার। তো বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।